হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করবা। আর কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবা। তো গ্রামের ভিউ তো তোমরা জানোই অনেক ভালো। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু অনেকগুলো আলু নিয়ে বসেছে। আলুগুলো কাটছিল, এগুলো আলুর পাঁপড় করা হবে। আমার আব্বু বাসায় করা আলুর পাঁপড় খেতে খুবই পছন্দ করে। তো আলুর পাঁপড়গুলো কাটা শেষ হলো, তখন পাঁপড়গুলো সিদ্ধ করে নিল, হালকা ভাপ দিয়ে নিল, নিয়ে সেগুলো একটা একটা করে রোদে মেলে দিল। আর এই পাশে আমার চাচাতো ভাইয়ের বউ সে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছে। এগুলো সে চুলায় জাল দিয়ে পুড়াবে, কারণ বর্ষাকালে খড়ির অনেক কষ্ট হয়, তাই বড় খড়িগুলো যত্ন সহকারে মাচাম করে রেখে দেয় আর পাতাগুলো পুড়ায়। ও আমার ভিডিও করা দেখে একটু লজ্জা পাচ্ছিল, তারপরে ভিডিও করছিলাম। ও প্রচুর পাতা ঝাড়ু দিতে পারে আর পাতাগুলো নিয়ে এসে রোদে মেলে দেয়, তাহলে পাতাগুলো একদম মচমচে হয়ে যায়। গ্রামের বউদের সবচেয়ে বড় সম্পদ হলো খড়ি। তো এই পাশে আমার ফুপু আর ভাইয়ের বউ পাঁপড়গুলো মেলে দিচ্ছিল। একটা একটা করে মেলে দিতে হবে, তাই একটা একটা করে মেলে দিচ্ছিল। একটার উপর একটা পড়লে জোড়া লেগে যাবে বা অনেক সময় ভেঙে যায়, তখন পাঁপড়গুলো ভালো হবে না। তাই একটা 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 করে মেলে দিচ্ছিল। পাঁপড়গুলোতে অল্প একটু হলুদ দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছে। তো এই পাশে আমার ভাই সে সকালবেলা মুড়ি নিয়ে বসেছে, খেজুরের লালি মানে খেজুরের গুড় দিয়ে ও মুড়ি মাখিয়ে খাচ্ছে। এটা আমারও অনেক পছন্দ, ছোট থেকে আমার ভাইও অনেক পছন্দ করে। তো ও আমাকে বলছিল যে আমি খাবো কিনা। তো আর ওই পাশে আমার ভাবি আর আমার চাচাতো বোন মিলে চাল পিষছিল। এই চালগুলো দিয়ে ঝিলিমিলি পিঠা তৈরি করা হবে। তো আমার ভাই খাওয়া বাদ দিয়ে সে মাখিয়েই যাচ্ছে, মাখিয়েই যাচ্ছে, মাখিয়েই যাচ্ছে। আমি কতক্ষণ আর ওয়েট করব খাওয়ার জন্য বুঝতে পারছি না। অবশেষে ওর মাখামাখি শেষ হলো, এখন ও আমাকে তুলে খাওয়াবে। আমার হাতে আজমাইন বাবু ছিল, তাই আমি হাত দিয়ে খেতে পারবো না, ও আমাকে তুলে খাওয়াচ্ছিল। এভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। তো এই ভিডিওটা কিন্তু আমার ছিল শীতের সময়ে। আজমাইন বাবু তখন অনেক ছোট ছিল, আমার গলাটা একটু ব্যথা ছিল। তো আগের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছোট ভাই আর আমার বন্ডিংটা অনেক ভালো। আমার বড় আপুর থেকে আমাদের দুইজনের মধ্যে বন্ডিংটা বেশি ভালো। বাট বড় আপুর সাথে অনেক ভালো সম্পর্ক, আমাদের ভাই বোনের ভিতরে কখনো কোনো দিন ঝামেলা হয়নি। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবা, যেন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।